হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে টক ঝাল মিষ্টি একটা আমের আচার তৈরি করে দেবো। তার আগে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা, চিকন জিরা, মোটা জিরা, তারপরে পাঁচফোড়ন, তারপর ধনিয়া। আমি সবগুলো উপকরণ আগে একটু ভেজে নিচ্ছি। দেখো, একটু ভেজে নিলে সুন্দর একটা গ্রান আসবে, তাই ভেজে নিচ্ছি। তো আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আর এখানে আমের ঝুড়ি তৈরি করার জন্য আমি এনেছি 4টা মিস্টেক হয়ে গেছে, আমগুলো দেখানো হয় নাই। তো এইবার আমি কুচি করে নিয়ে নিয়েছি। তারপর এগুলাকে চিনি দিয়ে মেখে ঢেকে রাখছি। তারপর এখানে একটু সামান্য পরিমাণ, ধরো 1 কাপের মতো একটু পানি দিয়ে দিলাম। তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড় দিয়ে করতেছি এই কারণে কালারটা সুন্দর আসবে, তাই গুড় দিয়ে করছি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। তো গুড়টা একটু জাল করে নেব। ধরো একটু ঝাল করে নিলে কী হবে, লাচা লাচা হয়ে আসবে, তখন মনে করবে যে গুড়টা হয়ে গেছে। তো আমি এখানে একটু রসুন দিয়ে দিচ্ছি, আবার একটু আদাও দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করে যেতে পারো, আদাটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আমার গুড়টা জাল হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে আর এই মিহি করা আমগুলো দিয়ে দেবো, যেটা দিয়ে আমের ঝুড়ি তৈরি করব, ওই আমগুলোও দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, এবার আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, এর সাথে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের ইচ্ছা, যে যার মতো পছন্দ করে ওইভাবে দিও। আমি এতটা বেশি ঝালও দিই নাই, আবার এতটা কমও দিই নাই, আমি মিডিয়াম মতো দিয়েছি। তারপর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করছি গুঁড়ো মরিচের সাথে, যেন কালারটা সুন্দর আসে। তারপর আবারও আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমের ঝুড়ির সাথে। কারণ যত নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব, ততই সুন্দর একটা কালার আসবে। দেখো, খুব সুন্দর একটা কালার আসছে না? আমার তো এখনই দেখে এই জিভে জল চলে আসছে, যেটা সত্য কথা। কিন্তু আমি এটা খাবো না, এটা আমার ভাইয়ের জন্য তৈরি করতেছি, তো ওর জন্য পাঠাবো। আমার ভাই বাইরে থাকে, তার জন্যই পাঠাবো। তাও এরপর দেবা, আমি কিন্তু এখনও লবণ দিই নাই। তো আমি অল্প কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেটা আমি তৈরি করছি, একটু আগে দেখালাম, ওটা ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। এইবার লবণ দিয়ে দেবো। এটার সাথে আমি বিট লবণ মিক্স করছি, তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। বিট লবণ দিলে কি আচারের স্বাদটা বেড়ে যায়, মানে একটু খেতে ভালো লাগে। তারপর আমার মোটামুটি আচারটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি যে গরম মশলাটা তৈরি করে নিয়েছি, ওই গরম মশলাটা দিয়ে নিয়ে আবার নেড়ে ছেড়ে এবার একটু নেড়ে ছেড়ে এবার কি করব জানো, এরপর আবার ভালো করে একদম মিশিয়ে নেব। তাহলে দেখতে ভালো লাগবে আর গ্রানটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সবটা উপকরণ মিশিয়ে নিয়েছি। ক্লান্ত হয়ে গেছে আজকে আচার তৈরি করতে করতে। আমি আজকে 2 রকমের আচার তৈরি করব। এবার চুলার আঁচটা নিভিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চুলার আঁচটা দিয়ে এরপর আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি, যেন নেচে দিন না লেগে থাকে, না বেজে যায়। এরকম আচার তো বেজে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে। তারপর এই দেখো, মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটা আমার ঠান্ডা হওয়ার পরে এবার দেখো আমি একটা থালার মধ্যে দিয়ে একটু রোদে শুকাতে দিয়েছি। যেহেতু এটা বাইরে পাঠাবো, ঘরে থাকলে তো ফ্রিজে রেখে দিতাম, রোদে শুকাতে হতো না। তো টাটা, বাই।